ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 29শে সফর 1444 হিজরি মোতাবেক 25শে সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 101। বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এবং আলে বাইত সম্পর্কে আমাদের করণীয় বা আমাদের ভূমিকা বা আচরণ কেমন হওয়া উচিত এ সম্পর্কে গত সপ্তাহে একটি আলোচনা হয়েছে পর্ব নম্বর 100। আর আজকে তার বাকি আলোচনা আরো কয়েকটি দিক আমরা পেশ করব আমাদের আলামুস সুন্নাহ আল মানসুরা নামক কিতাব, যে ইমাম হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ তার কিতাব থেকে। বলছেন লেখক, ওয়ানাশহাদু বিআন্নাহুম আফজালুল কুরুন মিন হাযিহিল উম্মাহ, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নাজাত প্রাপ্ত দল তারা সাক্ষ্য প্রদান করছি যে সাহাবায়ে কেরামগণ হচ্ছেন সমস্ত যুগের, এই উম্মতের সমস্ত যুগের সবচাইতে উৎকৃষ্ট উত্তম মানুষ। এই উম্মত হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আর এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো বলছেন, আর আমরা সাক্ষ্য প্রদান করছি বিআন্নাহুম আফজালুল কুরুন, তারা হচ্ছেন সমস্ত যুগের সবচাইতে উৎকৃষ্ট মিন হাযিল উম্মাহ, এই উম্মতের মধ্য থেকে, আল্লাতী হিয়া আফজালুল উমাম, যে উম্মতটি হচ্ছে সবচাইতে উত্তম উৎকৃষ্ট উম্মত সমস্ত উম্মতের মধ্যে। সমস্ত যে আম্বিয়া রাসূলগণের উম্মত জাতি এসেছেন তাদের মধ্যে সবচাইতে উত্তম জাতি হচ্ছে উম্মতে মুহাম্মাদী আলাইহি আফজালুস সালাতি ওয়া আতাম্মুত তাসলিম। আর তার মধ্যে এই উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই মর্মে যে এই উম্মত সবচাইতে শ্রেষ্ঠ এর দলিল, আর সাহাবায়ে কেরামদের যুগ বা সাহাবায়ে কেরামরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মতের তার দলিল, এর দলিল সম্পর্কে বলা যেতে পারে সহিহ বুখারীতে ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিনি বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের সবচাইতে উৎকৃষ্ট উত্তম হচ্ছে আমার যুগের লোকেরা বা আমার যুগ। রাসূলুল্লাহর যুগ মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পেয়েছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুহুম, তারপর ওরা যারা তার পরবর্তী, সুম্মাল্লাযীনা ইয়ালুহুম, তারপর ওরা যারা তার পরবর্তী, অর্থাৎ তাবেঈন, তাবা তাবেঈন। তাবেঈন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কারো সাথে সাক্ষাৎ করেছেন, আর তাবা তাবেঈন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে যারা পেয়েছেন তাবেঈন, তাদের কারো সাথে সাক্ষাৎ করেছেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এরকম সুনান আবু দাউদ রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, তিরমিজিতে রয়েছে, আর সুনান ইবনে মাজাতেও রয়েছে। বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে, যেসব সাহাবায়ে কেরামরা এই হাদিস বর্ণনা করেছেন তাদের অন্যতম হচ্ছেন ইমরান বিন হোসেন, যেমনটা বললাম, আর রয়েছে ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিরমিজিতে এইরকমই বর্ণিত হয়েছে হাদিস আবু হুরায়রা থেকে, নুমান বিন বাশির থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন।
আর এই উম্মত যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, সে আয়াতটি একটু আগে বলছিলাম সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জাতি, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে পৃথিবীতে। উখরিজাত লিন-নাস মানে মানুষের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নিয়ে এসেছেন। হ্যাঁ, কিন্তু এর মানে আমাদের তাবলীগী ভাইরা যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে থাকে আর মানুষ বিভ্রান্ত করে থাকে, তার বলছে উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বের করা হয়েছে, মানে আমাদেরকে বেরিয়ে যেতে বাড়ি থেকে সময় দিয়ে বেরিয়ে যেতে হবে। আর তার জন্য তারা কিছু মন গড়া নিয়ম নীতিমালা তৈরি করেছে। 40 দিনের জন্য বেরিয়ে যেতে হবে, না হয় 3 দিনের জন্য বেরিয়ে যেতে হবে, হয় 3 মাস বা 4 মাসের জন্য, যা তাদের সেই সব বেদাতি ফর্মালিটিতে রয়েছে। এই সমস্ত বেদাতি জামাত এগুলো থেকে সতর্ক করছি। তো এই ছিল কোরআনে কারীমের কথা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। চিন্তা করুন, এখানে লিন-নাস বলা হয়েছে, লিল মুসলিমিন বলা হয়নি। মুসলিমদের তোমরা কল্যাণ করবে, বরং মুসলিম অমুসলিম সৎ অসৎ সমস্ত মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে নিয়ে আসা হয়েছে। তো এই উম্মত সবার কল্যাণকামী, সমস্ত মানুষের মানবতার কল্যাণকামী, এতে কোনো সন্দেহ নেই। দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, যাতে প্রত্যেকের অধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, এই জন্য তোমরা শ্রেষ্ঠ যে তোমাদের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হচ্ছে তোমরা ভালো কাজের উপদেশ দেবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান বিশ্বাস রাখবে, এই ঈমান বিশ্বাস নিয়ে গর্ব করবে। হ্যাঁ জি, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন আয়াতে রয়েছে, স্পষ্ট ভাষায় বলবেন, আপনার রূপ চেহারা বলবে, আপনার কথাবার্তা বলবে, আপনার চালচলন বলবে, স্পষ্ট করবে যে আপনি একজন মুসলিম, একজন মুমিন। কত মেরুনা বিল্লাহ। কিন্তু যারা পক্ষান্তরে ঈমান ইসলামকে গোপন করে বা মন্যতা বোধ করে, যে আমি যদি মুসলিম পরিচয় দিই, আমার দাড়ি দেখে যদি চেনে নাই, অথবা আমার ফেস থেকে চেনে নাই, আমার কথাতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইসব কথা যদি চেনে নাই, তাহলে তো আমি ছোট হয়ে গেলাম। তাদের অন্তরে নেফাক, কপটতা রয়েছে। জি, তারপরে বলছেন লেখক যে ওয়ান্না মান আনফাকা মিসলা উহুদিন যাহাবান, আর যেই ব্যক্তি উহুদ পাহাড় সমান খরচ করবে, উহুদ পাহাড় সমান কি খরচ করবে, যাহাবান স্বর্ণ, মিম্মাম বাদাহম, কিন্তু তারা পরবর্তীকালের সাহাবায়ে কেরামদের যুগের নয়, শুধু আমাদের যুগের সাথে তুলনা করা হয়নি 1400 বছর পরে যারা আমরা এসেছি, বরং সাহাবায়ে কেরামদের পরে এমন যে কেউ আসুক না কেন, যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করে, খরচ করে, লাম ইয়াবলুগ মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, আর সাহাবায়ে কেরামগণের কোন একজন সাহাবী যদি 1 মুদ 600 গ্রাম বা তার অর্ধেক, মানে 1 মুদের অর্ধেক হচ্ছে 1 রেতিল, অর্থাৎ 300 গ্রাম, 250, 300, 400 গ্রাম যদি আল্লাহ রাস্তায় কোনো কিছু দান করে, তার সমান নেকিতে পৌঁছতে পারবে না। এটি একটি প্রসিদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীগণকে, আমার সহচরদেরকে গালমন্দ করিও না, মন্দ করিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা খরচ করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম, তারপরেও সাহাবায়ে কেরামদের কোন একজনের 1 মুদের সমান, ওয়ালা নাসিফ, অর্ধেক মুদের সমান নেকিতেও পৌঁছিতে পারবে না। তারা 300 থেকে 500, 600 গ্রাম যদি কোনো খাদ্যদ্রব্য আল্লাহ রাস্তায় দান করে থাকেন, খেজুর দান করে থাকেন, তাতে যে নেকি সব পেয়েছেন, তাদের কোরবানির কারণে, তাদের অন্তরের ইখলাসের কারণে, তারা যে ইসলামকে টিকিয়ে রেখেছিলেন এবং আমাদের পর্যন্ত পৌঁছার প্রথম মাধ্যম তারা, এই সমস্ত যে দিকগুলি রয়েছে সেগুলিকে কেন্দ্র করে কেউ যদি বিশাল অঙ্কের ধন সম্পদ খরচ করে, উহুদ পাহাড়ের সমান স্বর্ণ,
তারপরে তাদের নেকিতে পৌঁছতে পারবেন না। জি, এতে কোনো বাড়াবাড়ি নেই। সত্যি আজকে আমরা প্রস্তুত ইসলাম, রেডিমেড ইসলাম পেয়েছি, তারপরে ইসলামকে ধরে রাখছি না। আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে তওবা করে রব্বুল আলামিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন এবং আল্লাহর উপর, দিনের উপর অটলতা দান করুন। তারপরে বলছেন মাল ইতিকাদ আন্নাহু লাম ইয়াকুনু মাসুমিন, তবে আমাদেরকে একটা বিশ্বাস রাখতে হবে, যতই আল্লাহ রাব্বুল আলামিন দেন না কেন সাহাবায়ে কেরামগণকে, তারা নিষ্পাপ নন। তারা প্রত্যেকে আপন আপন জায়গায় তারা মাসুম, নিষ্পাপ নন। এক একজন নিষ্পাপ নয়, কিন্তু উম্মত হিসাবে এই উম্মত হচ্ছে উম্মতে মাসুমা। এই কথাটি অনেকে বুঝে না, এই কথাটি অনেকে বুঝে না। কারণ সেই যুগে এই উম্মত মানে সাহাবায়ে কেরামগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 110 হিজরি পর্যন্ত এই উম্মত মানে এই উম্মত হচ্ছে সাহাবায়ে কেরামগণ। সাহাবীরা ছাড়া আর অন্য কোন উম্মত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন 10 হিজরি পর্যন্ত থেকে ততদিন পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ধন্য হয়েছেন সবাই সাহাবী। সুতরাং পুরোটা একটি উম্মত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন যে ইন্না উম্মতি লা তাজতামিউ আলা দালালা, আমার উম্মত গোমরাহির ওপর, ভ্রষ্টতার ওপর, ভুল পথে একত্রিত হইতে পারেন না। উম্মত পুরোটাই পথভ্রষ্ট হয়ে যাবে, এটা হইতে পারে না, এটা কোনো কালই হইতে পারে না। তাহলে সেটা যদি প্রথম কালে হয়, তো সাহাবায়ে কেরামগণ এক একজন নিষ্পাপ নন, যে কোনো তাদের ভুল ভ্রান্তি হবে না, আর হয়নি, কোনো গুনাহ হবে না, এমন নয়। মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু সমষ্টিগতভাবে পুরো সাহাবায়ে কেরামদের জামাত হচ্ছে মাসুম, নিষ্পাপ জামাত, অর্থাৎ তারা হচ্ছে সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি। জি, এজন্য বলছেন যে আমরা তার সাথে সাথে এটাও বিশ্বাস রাখি যে আন্নাহু লাম ইয়াকুনু মাসুমিন, তারা প্রত্যেকে মাসুম, নিষ্পাপ নন, বল ইয়াজুজু আলাইহিমুল খাতা, বরং তাদের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল হবেই না, নাজায়েজ হারাম ভুল হওয়া অসম্ভব এটা নয়, বরং ভুল হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে। ওয়ালাকিন্নাহুম মুজতাহিদুন, তবে তারা সকলে মুজতাহিদ ছিলেন, অর্থাৎ অন্তরের সততার সাথে ইসলাম সম্পর্কে তারা যথাসাধ্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। এর নাম হচ্ছে মুজতাহিদ, ইজতিহাদ। মেহনত, পরিশ্রম করে সততার সাথে হককে উপনীত এবং হক কথার প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করা। তবে তারা সকলেই মুজতাহিদ ছিলেন, চেষ্টা করেছেন সর্বাত্মক। আর মুজতাহিদের দুটো অবস্থা, যারা ঠিক করে চেষ্টা করলো ইসলাম সম্পর্কে সঠিক কথা বলার, সঠিক কথা জানার এবং সঠিক পথের পথিক হওয়ার, আর তারপরে যদি ঠিক করে তাহলে দ্বিগুণ নেকি। আর যদি ভুল করে দেয়, ইজতিহাদ করতে কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে যদি ভুল হয়ে যায়, তাহলে ইজতিহাদ মেহনত যে করেছে ইখলাসের সাথে, সেজন্য 1 গুণ নেকি পাবে, ভুল হওয়ার কারণে দ্বিগুণ পাবে না। জি, আইম্মায়ে কেরাম সম্পর্কে আমাদের এই ইতিকাদ থাকতে হবে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে এই ইতিকাদ। আর এই ইতিকাদই হচ্ছে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সম্পর্কে, যে তারা মাসুম, নিষ্পাপ নন, নির্ভুল নন। বলে উঠতে নয় যে আবু হানিফা রাহিমাহুল্লাহর ভুল হয়নি। কেউ যদি বলে তো রাসূলের গুণ দিয়ে দিল তার। ইমাম শাফির কোনো ভুল হইতে পারে না, ইমাম মালিকের কোনো ভুল হইতে পারে না ইজতিহাদে, ইমাম আহমদ বিন হাম্বলের কোনো ভুল হইতে পারে না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তো ভুল হইতে পারে না। সবার ভুল হওয়া সম্ভব। একমাত্র আম্বিয়া রাসূলগণ, তাদেরকে ভুলের আল্লাহ রাব্বুল স্থির রাখেন না যদি কোথাও যদি ভুল সিদ্ধান্ত হয়। জি, কারণ ওহী নাযিল হচ্ছে তাদের উপর। কিন্তু আইম্মায়ে কেরামগণ রাহিমাহুমুল্লাহ, ফুকাহা, মুহাদ্দিসিন যারাই হোক না কেন, যারা ইখলাসের সাথে দ্বীনের খিদমত করেছেন এবং ইজতিহাদ করেছেন, যদি ঠিক সিদ্ধান্ত উপনীত হয়ে থাকেন তো দ্বিগুণ সওয়াব পেয়েছেন, আর কোনো ক্ষেত্রে যদি ভুল করে থাকেন তারপরে 1 গুণ সওয়াব পেয়েছেন। তাই বলছে লিল মুসিবা মিনহুম আজরান, তাদের মধ্যে ইজতিহাদ করতে গিয়ে যারা ঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছে দ্বিগুণ সওয়াব, ওয়ালিমান আখতার, কেউ যদি ভুল করে থাকেন তো ওয়াহিদুন, 1 নেকি রয়েছে। এই কথাগুলি এক হাদিস থেকে নয়, এটি হাদিস থেকে নেওয়া। সেই হাদিসটি হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামি'a রাসূলুল্লাহ ইয়াকুল, তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইজা হাকামাল হাকিম, কোন বিচারপতি কোন
ফায়সালাকারী যদি ফায়সালা করে ফাজতাহাদার, সে সচেষ্ট হয়, এই ক্ষেত্রে চেষ্টা করে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে, সুম্মা আসা বা তারপরে সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায়, ফালাহু আজরান, তাহলে তার দ্বিগুণ সওয়াব রয়েছে। ওয়াইদা হাকামার যদি ফায়সালা দেয় ফাজতাহাদার, সে মেহনত করলো, সুম্মা আখতা, কিন্তু সে ভুল করে দিল, ফালাহু আজরুন, তার এক নেকি রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হাদিসটি ইমাম নাসাঈও বর্ণনা করেছেন। তবে ইমাম নাসাঈ বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা থেকে, আবু দাউদে রয়েছে হাদিসটি, আমর ইবনে আস থেকে, ইবনে মাজাহ রয়েছে আমর ইবনে আস থেকে, মুসনাদ আহমদেও রয়েছে হাদিস। তারপরে বলছেন আলা ইজতিহাদিহি ওয়া খাতাহি মাগফুর, ওয়ালিমান আখতা ওয়ালিমান আখতা ওয়াহিদুন, আলা ইজতিহাদিহি ওয়া খাতাইহি মাগফুরুন, ইজতিহাদ মেহনত করেছেন অথবা ভুল করেছেন, সর্ব অবস্থায় তাদের ভুল ভ্রান্তি মাফ আল্লাহর পক্ষ থেকে। জি, ওয়ালাহুম মিনাল ফাযাইল ওয়াস সালিহাত ওয়াস সাওয়াবিক মা ইউযহিবু সাইয়্যা মা ওয়াকা মিনহুম ইন ওয়াকা। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন লেখক, বলছেন যে সাহাবায়ে কেরামদের এত ফজিলত রয়েছে, মহত্ব রয়েছে, এবং এত বেশি নেক আমল রয়েছে, এবং সাওয়াবিক, এত তাদের ইসলামের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে, ইলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে, মায়ুযহিবু, এত বেশি তাদের ফজিলত এবং নেক আমল আর অগ্রণী ভূমিকা রয়েছে, মায়ুযহিবু সাইয়্যা মা ওয়াকা মিনহুম ইন ওয়াকা, যদি তাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তো সে সব সামান্য ভুল ভ্রান্তি এত নেকি, এত ফজিলত, এত অগ্রণী ভূমিকার মোকাবেলায় সেগুলি শেষ হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তারপরে বলছেন ওয়াহাল ইউগাইয়িরু ইয়াসিরান নাজাসাতিল বাহরা ইযা ওয়াকাত ফিহি, ঠিক ওই রকমই যেমন সাগরে যদি সামান্য কোনো নাপাক বস্তু পড়ে, সামান্য কোনো নাপাক বস্তু যদি সাগরে পড়ে, তাহলে সাগরের পানির কি বা হয়ে যাবে। বিশাল সাগরে যদি কোথাও একটু পেশাবও পড়ে, কোথাও একটু পায়খানাও পড়ে, কোন নাপাক কিছু পড়ে যায়, তাতে কি হইতে পারে? সামান্য নাপাক বস্তু সাগরের পানির ওপর কোন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন এবং আল্লাহ তাদেরকে রাজি, সন্তুষ্ট করে দিয়েছেন। অশেষ নিয়ামত পেয়ে তারাও সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। জি, আল্লাহ কোরআনে কারীমে কথা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, জি, ওয়া রাদু আনহু। বলছেন ওয়াকাযাল কওল ফি যাওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনুরূপ আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী সম্পর্কে, উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে, ওয়া আহলে বাইতিহি, এবং নবী পরিবার আহলে বাইত সম্পর্কে, আল্লাযিনা আযহাবাল্লাহু আনহুম রিজ্সা, যাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মহান আল্লাহ ইরশাদ করেছেন নবী পরিবারকে সম্বোধন করে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমাদের থেকে নাপাকিকে দূর করবেন, হে আহলে বাইত, হে নবী পরিবার, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে যথাযথ পবিত্রতা দান করতে চান। তারপরে বলছে ওয়ান্নাবরাউ মিন কুল্লি মান ওয়াকা ফি সাদরিহি আও লিসানিহি সুউন আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাইতিহি আও আলা আহাদিন মিনহুম, এবং আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, তারা এমন ওই সমস্ত ব্যক্তি এবং গোষ্ঠী থেকে যারা কি করেছে, যাদের অন্তরে বিদ্বেষ তৈরি হয়ে আছে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, মান ওয়াকা ফি সাদরিহি, যাদের অন্তরে অথবা লিসানি, অথবা যাদের জবানে কি রয়েছে, কোন খারাপ ভাষা রয়েছে, অন্তরে কোনো খারাপই রয়েছে, বিদ্বেষ, আর জবানে খারাপ, মানে তাদের জবান লম্বা করে থাকে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে বা আহলে বাইত সম্পর্কে যারা মন্দ কুরুচিকর মন্তব্য করে থাকে বা বিরূপ মন্তব্য করে থাকে, আলা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, ওয়া আহলে বাইতিহি, এবং নবী পরিবারের বিরুদ্ধে, আও আলা আহাদিন মিনহুম, অথবা তাদের কোনো একজনের বিরুদ্ধে, যে কোনো, যেমন
শিয়া রাফেজি ছাড়া জামাতি ইখওয়ানীদের একটি বদ স্বভাব এবং বদাকিদা হচ্ছে সাহাবায়ে কেরামদের দোষ চর্চা করা, আর বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানহানি করা, তার উপর আক্রমণ করা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রেও, এবং এই রকমই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, মুগীরা বিন শুবা সম্পর্কে, এরকম বেশ কিছু সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের বেয়াদবি, যেটা যারা এই বিষয়টি চর্চা করেন এবং তাদের বই পুস্তক সম্পর্কে, তাদের আলোচনা সম্পর্কে কিছুটা ওয়াকিফাল আছেন, তারা নিশ্চয় জানছেন যে এরা চরম বেয়াদবি করে থাকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে। এদের থেকে আমরা সম্পর্ক ছেদের ঘোষণা করেছি। লেখক বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা হবে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না যারা সাহাবায়ে কেরাম সম্পর্কে বিদ্বেষ রাখে এবং সাহাবায়ে কেরামদের উপর বিরূপ মন্তব্য করে। এবং আল্লাহ তাআলাকে আমরা সাক্ষী রাখছি, মহান আল্লাহকে সাক্ষী রাখছি যে আমরা তাদেরকে অন্তর থেকে ভালোবাসি এবং তাদের সাথে আমরা আন্তরিকতা রাখি। আমাদের মহব্বত, আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা সবকিছু রয়েছে সাহাবায়ে কেরামদের সাথে, আহলে বাইতের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়ারদা। وَذَبَّ عَنْهُ مَا اسْتَطَعْنَا حِفْظًا لِرَسُولِ اللَّهِ فِي وَصِيَّتِهِ إِذْ يَقُولُ, এবং আমরা ডিফেন্স করি তাদের পক্ষ থেকে যথাসাধ্য সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে এবং নবী পরিবারের পক্ষ থেকে আমরা ডিফেন্স করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশের হেফাজতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন, কি বলে উপদেশ দিয়েছেন? লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাথী সঙ্গীদেরকে, সহচরদেরকে গালমন্দ করিও না। যে হাদিসটি ইতিপূর্বে শোনাইলাম সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে সাহাবায়ে কেরামদের সম্পর্কে, আল্লাহ ফি আসহাবি, মানে ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো আমার সাহাবায়ে কেরামদের সম্পর্কে। এই হাদিস সাহাবী আব্দুল্লাহ বিন মুগাফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মুসনাদ আহমদে, রয়েছে তিরমিজিতে রয়েছে, এবং এই হাদিসের একজন বর্ণনাকারী রয়েছেন আব্দুর রহমান বিন জিয়াদ আফরিকি, যাকে কেউ তার সম্পর্কে দুটো মত রয়েছে। কেউ বলেছেন যে তা নির্ভরযোগ্য, কেউ বলছেন না, তার হাদিসে দুর্বলতা রয়েছে তার স্মৃতিশক্তির দিক থেকে। কিন্তু এই হাদিস সম্পর্কে বলেছেন উলামা কেরাম, ওয়াল হাদিস ও হাসানুল্লাহ আলা, হাদিস হচ্ছে আমলযোগ্য, কমপক্ষে হাসান। আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো আমার সাহাবায়ে কেরামদের সম্পর্কে। এবং রাসূলুল্লাহ আরো বলেছেন ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটো বস্তু ছেড়ে যাচ্ছি, দুটো ভারী বস্তু ছেড়ে যাচ্ছি। আউয়ালুহুমা, তার একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, তোমাদেরকে বহন করতে হবে তার বিধান। ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়া তামাসসাকু বিহি, তোমরা আল্লাহর কিতাবকে ধারণ করো এবং শক্ত করে আঁকড়ে ধরো। সুম্মা কালা, তারপরে বলছে ওয়া আহলু বাইতি, এবং আমার পরিবারকে ছেড়ে যাচ্ছি। পরিবার যখন মানুষের বলা হয় তখন প্রথম বিবিগণ, আর তারপরে তখন ছেলে মেয়ে শামিল হয়। কারণ এক শ্রেণীর পথভ্রষ্ট রয়েছে যারা বলছে আহলে বাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ শামিল না, এরা পথভ্রষ্ট। আহলে বাইতি, আমার পরিবার, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তোমাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর ভয়ভীতি স্মরণ করিয়ে দিচ্ছি আমার পরিবার সম্পর্কে। এই হাদিস সহিহানে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। যে হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে রয়েছে যায়েদ ইবনে আরকাম থেকে, আর সুনানে দারমিতে রয়েছে, আর এইভাবে মুস্তাদরাক হাকিমেও রয়েছে এই হাদিস। তো আজকের আলোচনা এখান পর্যন্ত আমরা শেষ করছি, আর তারপরে নতুন আরেকটি আলোচনা শুরু হবে সাহাবায়ে কেরামদের মধ্যে কারা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, এবং সাহাবায়ে কেরামরা সবাই একই স্তরের নয়, বিভিন্ন স্তর রয়েছে, তাদের মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা হবে। আর সামনের সপ্তাহে আলোচনা করেও যদি শেষ না হয় তো আরেকটি পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা এই দুটো পর্বে সাহাবায়ে কেরামদের মর্যাদা এবং তাদের ফজিলত এবং তাদের শ্রেষ্ঠত্ব এবং তাদের স্তর সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এই কিতাবে আলোচনা রয়েছে, সেগুলি আমরা পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। যেসব ভাই বোন আমাদের সাথে আছেন এবং থাকলেন সরাসরি, এবং তারা উপকৃত হয়ে থাকেন বা দিন শিখে থাকেন বিশ্বস্ত সূত্র থেকে, কোরআন সুন্নাহ ভিত্তিক, সালাফি মানহাজ ভিত্তিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের
সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন এবং সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে এবং বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।